পিৎজার নাম শুনলেই সকলের জিভে জল চলে আসে। আসলে আমারও কিন্তু পিৎজা খুব পছন্দ, আর রূপশ্রীরও পিৎজা খুব পছন্দ। তো আমি একটা ঝটপট পিৎজা রেসিপি দিব আজকে, সেটা হচ্ছে পাউরুটি দিয়ে। তা আমি ওই দিন পাউরুটির মিষ্টি বানিয়েছিলাম, বানানোর পরে এই যে পাউরুটির যে বাকি অংশ সেটা ছিল, তো ভাবলাম কি করা যায়। তারপর মাথায় আইডিয়া এলো যে একটা পিৎজা বানিয়ে ফেলি, কারণ পাউরুটিতে মোটামুটি পিৎজার যে রুটিটা সবকিছুই ইনগ্রেডিয়েন্টস থাকে। তো আমি একটা ডিম নিয়ে তাতে একটু লবণ দিয়ে পাউরুটিটা সেখানে মাখিয়ে নিব। এখানে আর কিছু দেইনি, জাস্ট ডিমের মধ্যে পাউরুটিটা মেখে নিয়েছি। এই যে এরকম হয়ে গেছে একদম। তো আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে ডিমটাতে সরাসরি আমি পাউরুটিগুলো দিয়ে দিয়েছি। আমি আসলে একটু একটু ডিম দেওয়া দরকার ছিল, যার জন্য আমার এটা একটু নরম হয়ে গেছে ডোটা। তারপর আমি একটু বাইন্ডিং এর জন্য ময়দা দিয়েছি। কিন্তু আপনারা যদি ডিমটা আস্তে আস্তে ঢেলে মেখে নেন অল্প অল্প দিয়ে, তাহলে কিন্তু আর এই ভুলটা হবে না। তখন ডিম আর পাউরুটি দিয়েই যথেষ্ট এরকম একটা ডো তৈরি করতে। তো তারপর এই ডোটা তৈরি করে আমি এটাকে এখন রুটির মতো করে হাত দিয়ে চেপে চেপে আমি রুটি করেছি। আমি এটা বেলনে দিয়ে বেলিনি, একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল ব্রাশ করে। এই যে এরকম করে তারপর এপিট ওপিট যখন হয়ে গেছে, তখন আমি এটাকে পিৎজার সস দিয়েছি এটার উপরে দিয়ে, তারপরে এখানে চিকেন গুলো ভেজে নিয়েছি আলাদা। সবকিছু মোটামুটি আমি ভেজে নিয়েছি। চিকেনটাতে বেশি কিছু দেয়নি, আদা রসুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর তেল লবণ মানে যা লাগে মরিচ এরকম দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে ক্যাপসিকামটা আমি হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। মোটামুটি সবকিছু কুক করে এখানে দেয়া একটা রেডি পিৎজার মতো, বেশিক্ষণ লাগবে না এটা বানাতে। তো তারপর আমি এখানে কিছু চিকেন সসেস সেটাও ভেজে নিয়েছি হালকা লবণ দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে। আসলে এটা টোটালি আমার নিজস্ব, মানে আমার মাথায় এসেছে এরকম আমি করছি, কিন্তু খেতে কিন্তু একদমই পিৎজার মতো। আপনি একবার বানিয়ে খাবেন, মানে পিৎজা থেকে কোনো অংশে কম না। আর এটা তো আসলেই পিৎজা, জাস্ট আমি একটু অন্যরকম ভাবে করেছি। তারপর আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চিজ দিয়ে দিয়েছি। আসলে চিজটা কি হয়েছে, চিজটা দেওয়ার সময় ভিডিও করা হয়নি, আমার মা দিয়েছিল, আমি সে ঢাকনা খুলে জাস্ট ভিডিওটা করেছি। তবে এখনো কিন্তু হয়নি পুরোপুরি, এটা আরো 10-15 মিনিট চুলাতে একদমই লো আছে এটা আমি রেখে দিব। এটা সব কিছু মেল্ট হয়ে একসাথে হয়ে যাবে, তারপর এটা নামিয়ে নিব। এই যে আমার পিৎজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন তো, কেউ দেখে বলবে এটা যে সব আমি আলাদা আলাদা দিয়েছি। একদমই নর্মালি যেভাবে পিৎজা তৈরি করে সেরকমই হয়েছে, টেস্টও ঠিক তেমনই হয়েছে। আমার হয়তো বানানোর পদ্ধতিটা আলাদা ছিল, কিন্তু টেস্টের বেলায় কিন্তু কোনো ভিন্নতা ছিল না। নর্মালি পিৎজা যেরকম হয়, বানালে যেরকম খেতে হয়, আমার পিৎজাটাও ঠিক ওরকমই হয়েছে। একবার বানিয়ে দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।